ডিসেম্বর না, এই বিচার প্রক্রিয়া যদি স্বাভাবিকভাবে প্রতিনিয়ত করা হয় তাহলে 1-1.5 বছরের আগে এটা হওয়ার কোনো সুযোগ নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নির্বাচন এবং বিচার দুইটা ভিন্ন জিনিস, এবং এই দুইটাকে এক করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। বিচারের সাথে তার নিজস্ব গতি আছে, তার গতিতে চলবে, আর নির্বাচনের যে প্রক্রিয়া চলছে সেটাও চলা উচিত, কারণ দীর্ঘদিন একটি অনির্বাচিত সরকার থাকার জন্য কোনো আন্দোলন হয়নি। এখন বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি আছে, কার্যবিধির কিছু প্রসেস আছে একটা বিচার প্রক্রিয়াতে একটা রায় পর্যন্ত নিয়ে আসতে। একটা তদন্ত করতে হবে, তদন্ত পরে চার্জ গঠন করতে হবে, চার্জ গঠন পরে সাক্ষ্য নিতে হবে, সাক্ষ্যর পরে সাফাই সাক্ষ্য নিতে হবে, আরও অনেকগুলো ধাপ আছে। এখন আমরা 5 আগস্টের পরবর্তী যে মামলাগুলো শেখ হাসিনাকে দেওয়া হয়েছে, এই মামলা যদি পর্যালোচনা করেন, আমি কিন্তু অ্যাডভোকেট হিসেবে বলছি, তাহলে দেখবেন একটা মামলা নাই যেখানে 200-250 মানে কম কোনো আছে, আসামি আছে। আপনি 200 লোকের তদন্ত যখন যাবেন, আমার প্রশাসনিক সক্ষমতা সেই জায়গায় আছে কিনা। তদন্ত তো শুধু একটা রিপোর্ট লেখা না, তদন্ত মাঠ পর্যায়ে যেতে হবে। আমি আইনের কথা বলছি, আমি ফৌজদারি কার্যবিধির কথা বলছি। আপনি যদি ফৌজদারি কার্য অনুসারে তদন্ত করতে যান, তাহলে প্রত্যেকটা আসামির তদন্ত করে চার্জ গঠন করতে হবে, চার্জ গঠন পরে প্রত্যেকের সাক্ষ্য নিতে হবে, সাফাই সাক্ষ্য নিতে হবে, তারপর একটা বিচার প্রক্রিয়া যাবেন, তারপরে ফাঁসির ঝুলানোর যে ব্যাপারটা, এটা প্রথম আদালতে হওয়ার পরে তারপরেও কিন্তু আরো 2-3টে আদালতের প্রক্রিয়া রয়েছে। ডিসেম্বর না, এই বিচার প্রক্রিয়া যদি স্বাভাবিকভাবে প্রতিনিয়ত করা হয় তাহলে 1-1.5 বছরের আগে এটা হওয়ার কোনো সুযোগ নেই। কোনোভাবে অন্য রাজনৈতিক দলগুলো কি তাই চাইছে? আসলে রাজনৈতিক দলগুলোর বক্তব্য কিন্তু সুস্পষ্ট, রাজনৈতিক দলগুলো বিচারও চাচ্ছে, বিচার তার প্রক্রিয়াতে চলবে। নির্বাচন তো সরকার, এই সরকার যতটুকু সংস্কার করা দরকার ততটুকু সংস্কার করে ইয়ে করবে। না, নতুন রাজনৈতিক দল চাইলো কি চাইলো না সেটা ব্যাপার না। ব্যাপারটা হলো যে নতুন রাজনৈতিক দল পুরাতন রাজনৈতিক দল বিভাজনের ব্যাপার নেই। পুরাতন রাজনৈতিক দলগুলো কি জনগণের প্রতিনিধিত্ব করে না? নতুন রাজনৈতিক দলগুলো কি একমাত্র প্রতিনিধিত্ব করে? তারাও করে, পুরাতন রাজনৈতিক দলরা করে। এখন জনগণ কি চায়, জনগণের অধিকাংশ জনগণের রিপ্রেজেন্ট কারা করছে? আমি তো দেখছি যে অধিকাংশ বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দলের লোকজন চাচ্ছে বিচারও হোক, কিন্তু সাথে নির্বাচনও হোক। একটা এই সরকার যতটুকু করতে পারে ততটুকু সংস্কার করে নির্বাচনটাকে দিয়ে যাক, পরবর্তী সরকার এসে সেই বিচার প্রক্রিয়াও ত্বরান্বিত করবে। এর মধ্যে যদি বিচার করা সম্ভব হয় তাহলে বিচার প্রক্রিয়া চলবে। এখন যে বক্তব্যটি সবচেয়ে আসছে, শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন নয়, এটা খুব বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার কাছে মানে ওই রকমভাবে মনে হয় না। কারণ এটা হয়তো ওনাদের একটা দাবির অংশ বা একটা আবেগের অংশ, কারণ অনেক রক্ত গিয়েছে, ছাত্রদের অনেক আহত হয়েছে, এটা ওনাদের মধ্যে এই তারুণ্যের ইয়েটা থাকতে পারে, এটাকে সম্মান করা উচিত। কিন্তু এটা একমাত্র বিষয় এরকম মনে হয় না। একটা সংকটের কথা আমার কাছে মনে হয়, নতুন সংবিধান গঠন করার কথা বলছে এই দলটি। নতুন সংবিধান গঠন করলে আজকের যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারটা কিন্তু 72-এর সংবিধানের শপথ নিয়েছে বঙ্গভবনে। তারা কিন্তু শহীদ মিনারের শপথ নেয় নাই। শহীদ মিনারের শপথ নিলে তাইলে কোনো সমস্যা হতো না, কিন্তু নতুন সংবিধান আসার পরে এই 72-এর সংবিধানের অবস্থান তো তখন থাকবে না। না থাকলে এই সরকারটা বৈধ সরকার হিসাবে থাকবে কি না এ নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে, এ নিয়ে কিন্তু আইনের ব্যাখ্যা চাইতে পারে। কাজে আমরা যখন কোনো দাবি জানাবো বা কোনো করবো, তখন বিবেচনা করতে হবে যে এইটার মধ্য দিয়ে পরবর্তী কার্যক্রমটা আমাদের কি হবে।